কেভ পেইন্টিংস, হিরোগ্লিফিক্স থেকে শুরু করতে হবে। এখন আমি আসছি সিনেমার ক্ষেত্রে। সিনেমা প্রথমে আপনার পোর্ট্রেট থেকে আপনার আঁকা, পেইন্টিংস, ফ্রম দেয়ার প্যাথে ওইটাকে ফটোগ্রাফির মাধ্যমে আনা হয়েছে। আচ্ছা, এখন আপনার এটাও শুরু হচ্ছে 18-বিংশ শতাব্দীর থেকে শুরু হয়েছে। 19বিংশ শতাব্দী থেকে কোডাক এসে ও কিন্তু ফিল্মটা তৈরি করেছে এবং পরবর্তীকালে আমরা দেখেছি 1894, 1895 লুমিয়ার ব্রাদার্স ওইটা দিয়ে আপনার ফ্যাক্টরি থেকে শিল্পীরা, কর্মচারীরা অথবা শ্রমিকরা বেরিয়ে আসছে। তখন কিন্তু আমরা একটা সিকোয়েন্স পাই। আচ্ছা, সিনেমাতে আপনার একটা শর্ট আছে, শর্ট মানে শব্দ, কবিতাতেও একটা শব্দ আছে, সিন হচ্ছে একটা সেন্টেন্স, আর আপনার যে টোটাল ধরেন আমাদের 12টা ফ্রেজেস অথবা 20টা ফ্রেজ আছে, তার মধ্যে প্রথম ফ্রেজের মধ্যে আমরা পাই হয়তো 4টে থেকে 6টা লাইন। সেটাকে আমরা সিকোয়েন্স বলে থাকি সিনেমার ভাষায়। এখন আমি আসি আপনার সপ্তপদী বলে একটা ছায়াছবি হয়েছিল, সেখানে আপনার উত্তম কুমার আর সুচিত্রা সেন ছিল মেরি ব্রাউন এবং উত্তম কুমার হিরো ছিল, এবং উৎপল দত্ত তার কিন্তু ওই কবিতার মাধ্যমে ওনার যে গলার আওয়াজটা ওইটাকে লিপ দিয়েছিল। এখন সিনেমার বনাম যে আপনার কবিতার মধ্যে কি কি পার্থক্য আছে, প্রথম আমরা দেখতে পাই যে একটা র্যাশনালিটি আছে, একটা ইররেশনালিটি আছে। আমি আমার আরেকজন টিচার ছিল স্বর্গীয় উত্তরদীপ দাশগুপ্ত, ওনার আন্ডারে অন্তত নন্দন এবং এখানে নিয়ে আমি অন্তত 12 না 13টা কোর্স করেছি ওনার সঙ্গে। তো উনি যেহেতু মূলত একজন কবি লোক, এবং উনি কিন্তু সেলুলয়েডকে উনি কিন্তু একটা জায়গায় এসেছিল যে প্রায় সেলুলয়েডকে কিন্তু উনি কবিতা ফর্মে কিন্তু করতেন, কিন্তু আমাদের দেশে কিন্তু এমনই ব্যবস্থা নেই যে ওনাকে স্পন্সরশিপ দেওয়ার মতো। এটা কিন্তু অনেকে জানে না। ওনার মধ্যে অনেকগুলো গুণ ছিল, যারা কাছে থেকে দেখেছে তারা কিন্তু জানে ওনাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে উনি বলেছিলেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। ন্যাশনাল যে আমরা যে সপ্তপদী যে গোটা যে ফ্রেজেস এবং পুরো ডায়লগস গুলো আমরা সিনেমাতে বলি আপনার কবিতা, ফ্রেজেস, সনেট, ছন্দগুলো, এটাকে আপনার সংলাপের মাধ্যমে কথাগুলো হয়। এখন কিন্তু আপনার কবিতার ভাষায় এটাকে আমরা কিন্তু অনুভব করে একটা কনসেপ্ট তৈরি করে ওইটাকে এমনই ভাবে আমরা বই প্রকাশ করি যাতে সবাই কিন্তু ওইটা বুঝে উঠতে পারে, এবং পাশাপাশি ওইটাকে যারা শুনছে তারা কিন্তু 10 দিন পরে ওরা বা আপনার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আপনার ড্যাফোডিলস অথবা
সলিটারি ডিপার মতো ওইটাকে স্মরণ করে আস্তে আস্তে করে তার যে ইমাজিনেশনটাকে আরো কিন্তু বুস্ট আপ করতে পারে। এই যে ইমাজিনেশন কেন, কারণ হচ্ছে ইমাজিনেশন এই এনাদের কবিতাগুলো হচ্ছে একটা বেঞ্চমার্ক। আপনি কিন্তু এইসব কবিতাগুলো লেখার পরে আপনি কিন্তু একটা জায়গায় কিন্তু স্ট্যাগনেট থাকবেন না, যেটা বুদ্ধদেব বাবুও বলে গেছিল আমাদের ক্লাসের মাধ্যমে। ওই নোটস গুলো এই মুহূর্তে আমার কাছে নেই, না হলে আপনাদেরকে দেখাটা। আচ্ছা, এখন আসছি সপ্তপদী। আমার যে পূর্বের বক্তা উনি একটা কথা বলেছিলেন, কনসিয়াস, আনকনসিয়াস, সাবকনসিয়াস। এখন যখন যখন উত্তম কুমার সুচিত্রা সেনকে বলছে, ওটা কিন্তু একটা মেটাফিজিক্যাল জায়গা থেকে, কবিতা কিন্তু একটা মেটাফিজিক্যাল জায়গা থেকে, যেটা আমরা শেলি, কিটস, বাইডেন এদের মাধ্যমে কিন্তু আমরা যে আমাদের যে কনসিয়াস আস্তে আস্তে করে একটা স্টিলনেস বডির মধ্যে আসার পরে আমাদেরকে আস্তে আস্তে করে আমরা ব্যারিস্ফিয়ার, অ্যাটমসফিয়ারের উপরে ব্যারিস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এইসব জায়গায় আমরা যেতে যেতে আমরা কিন্তু ভাবনাটাকে নিয়ে আসতে পারি। এখন আমি আসছি আপনার চলচ্চিত্রের মধ্যে। চলচ্চিত্রের মাধ্যমটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে আপনি যে ইমাজিনেশনটাকে ওইটা আপনার চিত্রনাট্যের মাধ্যমে ইমাজিনেশন কল্পনা থেকে কিন্তু আপনাকে পাশাপাশি বাস্তবের সঙ্গে মিলনসই করে কিন্তু ওই আপনাকে লিখে ডায়লগস এর মাধ্যমে লিখে এই যে কবিতার যে ভাষাটাকে আপনাকে কিন্তু ওটা ফিউশন করে একটা থার্ড ফর্ম নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন আপনার যে সিনেমাতে আপনার যখন ছবিটা তৈরি হয়, যখন যারা বড় বড় পরিচালক, যেমন ধরেন অজয় কর যে সপ্তপদী করেছিল, আমি এবং আরেকটা পরিচয় দিয়ে রাখি, আমি 1987 to 1997 পর্যন্ত আপনার লন্ডনে যত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে, I was a press reporter. I have taken a number of interviews from international filmmakers. All those filmmakers who were in jail also, including them, as well as Afghan European countries, Americas, Africas, Asian countries also. So I've interviewed a little more than 850 people. That এটা আমি জানতে পেরেছি কয়েক মাস আগে যে লন্ডন কর্তৃপক্ষ থেকে, কারণ ওরা ভেবেছিল আমি একজন সাংবাদিক। আদৌ আমি সাংবাদিক নয়, I was press representative of Federation of Film Societies of India, Eastern Region. এখন যেহেতু ওরা ওইখানে ভালো ইংরেজি বক্তা ছিল না বলে আমি তাদের জায়গা হয়ে কথাগুলো রিপ্রেজেন্ট করতাম। এখন এই যে সপ্তপদী যারা তৈরি করেছে, যেমন ধরেন আমরা একটা ড্রামাটিক সিন দেখছি, এইখানে কিন্তু আপনার যে আলো যারা তৈরি করছে, ওইখানে তো টোটাল একটা ছবির মধ্যে আপনার 800 to 900 টেকনিশিয়ান থাকে। এখন এইখানে কিন্তু আপনার যেটা রাশিয়ান SM আইজেনস্টাইন বলেছিল যে ফিল্ম মেকার্স অলসো are one type of technician.
এখন যিনি ডাইরেক্টর অথবা ফিল্ম মেকার, তাকে কিন্তু জিনিসটা চিন্তা ভাবনা করে কিন্তু এই যে দর্শকরা যারা দেখছে ওদেরকে 3 মিনিটের মধ্যে ওইটা যদি প্রভাবিত করে, তখন কিন্তু ওই দর্শকরা বসে আপনার ডিএইচ লরেন্সের মস্কিটো, তারপরে বিভিন্ন যে কবিতা থেকে ছবি হয়েছে, সেলুলয়েড বানানো হয়েছে, তারা কিন্তু ওই প্রথম 3 মিনিট এর উপরে ডিপেন্ড হচ্ছে ওই ছবিটা ওরা পুরোটা দেখবে কিনা। একজন কবি কবিতা লিখছে, কিন্তু একজন ফিল্ম মেকার কিন্তু ওকে কিন্তু নির্ভর করতে হচ্ছে 800 to 1200 টেকনিশিয়ানস এর। দিস ইজ দ্য ডিফারেন্স। ধন্যবাদ প্রবীর রায়চৌধুরী। উনি যে দিকটি নিয়ে আলোচনা করলেন, যেহেতু উনি ফিল্ম সমালোচক এবং ফিল্ম স্কলার, তো সেই জায়গা থেকে উনি টেকনিক্যাল দিকটা নিয়ে বেশি আলোকপাত করেছেন এবং কবিতা সিনেমাতে উনি সেই সিনেমার দিকটা দেখিয়েছেন এবং উনি সেটা বলেও ছিলেন যে আমি সিনেমা নির্ভর কথা এবং টেকনিক্যাল দিকটি নিয়ে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের চিত্রবাণীর একজন অসংখ্য রিসোর্স পার্সন এখানে যেমন রয়েছেন, তার মধ্যে উনিও একজন রিসোর্স পার্সন। বিভিন্ন ফিল্ম জার্নালে ওনার লেখা বেরোয়, আমরা জানি। যত ফিল্ম ফেডারেশনের যত ফিল্ম জার্নাল আছে লন্ডনে, বা যত জার্নাল, ম্যাক্সিমাম ইংলিশ জার্নালগুলোতে ওনার লেখা আমরা দেখতে পাই। আজকে যে কয়েকজন আমাদের 5 জন আলোচক ছিলেন, একজন আলোচক বিশেষ কারণবশত আসতে পারেননি, জানিয়েছেন অসুস্থ, এবং বাকি যে 4 জন ওনারা আলোচনা করলেন, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। ওনারা অসংখ্য ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে এত বড় একটি বিষয়কে আলোকপাত করার চেষ্টা করেছেন এবং আলোকপাত করেছেন যেখান থেকে আমরা সমৃদ্ধ হয়েছি। প্রত্যেকের জন্য রইল শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্মান।